গতকাল রাতের আইপিএল ২০২৬ কোয়ালিফায়ার এক ম্যাচে পুরো ক্রিকেট বিশ্ব যেন নতুন করে দেখল এক শান্ত, কম কথা বলা ভয়ঙ্কর ম্যাচ উইনারকে, রজত পাতিদার। আরসিবি বনাম জিটি ম্যাচে রজত পাতিদার শুধু একটা ইনিংস খেলেননি। তিনি একটা বার্তা দিয়েছেন, আরসিবি এখন শুধু কোহলির দল নয়, এটা পাতিদার, এর টিমও। ৯৩ রান মাত্র ৩৩ বলে। স্ট্রাইক রেট ২৮১ এর উপরে। ৯টা বিশাল ছক্কা। আর সবচেয়ে অবাক করা ব্যাপার, পুরো ইনিংসে মাত্র একটা ডট বল। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে বিশ্লেষণ করব কিভাবে রজত পাতিদার জিটির বোলিংকে ধ্বংস করলেন, কেন এই ইনিংস আইপিএল প্লে অফ ইতিহাসের অন্যতম সেরা, এবং কেন আরসিবি এবার আবারও ট্রফির সবচেয়ে বড় দাবিদার। বন্ধুরা, আইপিএলের বড় ম্যাচে অনেক বড় তারকা চাপের মুখে ভেঙে পড়েন। কিন্তু কিছু ক্রিকেটার আছেন যারা চাপ দেখলেই আরও বিপজ্জনক হয়ে ওঠেন। আর সেই তালিকায় এখন খুব জোরে উঠে আসছে একটা নাম, রজত পাতিদার। গতকাল ডারহামশায়ারে জিটির বিরুদ্ধে কোয়ালিফায়ার ১-এ আরসিবি যেভাবে খেলল, সেটা শুধু একটা জয় নয়, এটা ছিল সম্পূর্ণ ডমিনেশন। আরসিবি তুলল ২৫৪/৫, প্লে অফ ইতিহাসের অন্যতম বড় স্কোর। আর এই পাহাড়সম রান তৈরির মূল নায়ক ছিলেন ক্যাপ্টেন রজত পাতিদার। ম্যাচের শুরুটা কিন্তু আরসিবির জন্য এত সহজ ছিল না। বিরাট কোহলি এবং ফিল সল্ট দ্রুত রান তুললেও মাঝখানে হঠাৎ উইকেট পড়ে যায়। ঠিক সেই সময় ক্রিজে আসেন রজত পাতিদার। সাধারণত তিনি খাওম থাকেন, এক্সপ্রেশনওয়াস থাকেন, কিন্তু ব্যাট হাতে তিনি যেন একদম অন্য মানুষ। জিটি ভেবেছিল ম্যাচ কন্ট্রোলে চলে এসেছে, কিন্তু এরপর যা হল সেটা একেবারে নাইটমেয়ার। শুরু থেকেই রজত পাতিদারের ইন্টেন্ট ছিল ক্রাইস্টাল ক্লিয়ার। তিনি শুধু টিকে থাকতে আসেননি, তিনি এসেছিলেন ম্যাচটা জিটির হাত থেকে ছিনিয়ে নিতে। জিটি, পেসার হোক বা স্পিনার, কেউই সেফ ছিল না। শর্ট বল, pull 4-6, full length, straight over bowler, wide yorker, extra cover দিয়ে বাউন্ডারি। বিশেষ করে মিডল ওভার্সে তিনি রশিদ খানদের ওপর যে অ্যাটাক করলেন, সেটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। জিটির বাউলার্স লাইন পাল্টালো, লেংথ পাল্টালো, ফিল্ড পাল্টালো, কিন্তু পাতিদার থামলেন না। একটা সময় মনে হচ্ছিল তিনি ব্যাটিং করছেন না, প্র্যাকটিস করছেন। অনেকেই ভাবতে পারেন, আইপিএলে তো অনেক এক্সপ্লোসিভ ইনিংস হয়, কিন্তু এই ইনিংসটা আলাদা কেন? কারণ এটা এসেছে কোয়ালিফায়ার ১-এর মতো হাই প্রেশার ম্যাচে। এখানে একটা ভুল মানেই ফাইনালের রাস্তা কঠিন হয়ে যেত। কিন্তু পাতিদার প্রেশার অ্যাবজর্ব না করে প্রেশার ক্রিয়েট করেছেন। ৩৩ বলে ৯৩, এটা শুধু নাম্বারস না, এটা ডমিনেন্সের ডেফিনেশন। আরও অবাক করা বিষয় হল, পুরো ইনিংসে মাত্র একটা ডাক বল ছিল। মানে তিনি প্র্যাকটিক্যালি প্রতি বলেই ইম্প্যাক্ট তৈরি করেছেন। এর ফলে বাকিদেরও ম্যাচ হ্যান্ডেলিং সহজ হয়ে যায়। শেষ পর্যন্ত ফার্স্ট ইনিংস থামে বিশাল ২৫৪ রানে ৫ উইকেটের বিনিময়ে। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলা দরকার। আরসিবির ক্যাপ্টেন হিসেবে রজত পাতিদারকে শুরুতে অনেকেই সিরিয়াসলি নেননি। কারণ সবাই ভাবত, বিরাট কোহলি থাকলে আসল নেতা তো তিনিই। কিন্তু গত ২ সিজনে পাতিদার প্রমাণ করেছেন, লিডারশিপ মানে শুধু অ্যাগ্রেশন নয়। তিনি কাম, তিনি ট্যাকটিক্যাল, তিনি সিচুয়েশন পড়তে পারেন অসাধারণভাবে। জিটির বিরুদ্ধে ব্যাটিং অর্ডার ম্যানেজমেন্ট, মোমেন্টাম কন্ট্রোল, বোলিং চেঞ্জেস, সবকিছুতেই ক্যাপ্টেন পাতিদার ছিলেন আউটস্ট্যান্ডিং। এটাই একজন ম্যাচিউর লিডারের সাইন। এখন একটু ম্যাচের হাইলাইটস নিয়ে কথা বলি। বিরাট কোহলি শুরুতেই অ্যাটাকিং ইন্টেন্ট দেখান। ডেভিড ডেথ ওভার্সে ভ্যালুয়েবল গেমও খেলেন।
রজার পাতিদার শেষ ৫ ওভার্সে পুরো ম্যাচ জিটির হাত থেকে কেড়ে নেন। জিটি চেজে রাহুল টিবাসিয়া কিছুটা লড়াই করলেও আরসিবি বাউলার্স রফলাস ছিল। ভুবনেশ্বর কুমার ডিসিপ্লাইন বোলিং করেন। ফিল্ডিংয়েও আরসিবি ছিল এক্সেপশনাল। শেষ পর্যন্ত জিটি ১৬২ রানে অল আউট হয়ে যায়। আর আরসিবি ম্যাচ জিতে যায় বিশাল ৯২ রানে। সবচেয়ে ইন্সপায়ারিং ব্যাপার হল রজার পাতিদারের জার্নি। একসময় আইপিএল অ্যাকশনে ইনসল্ট ছিলেন। আরসিবি রিলিজ করেছিল। তিনি ইনজুরিতেও ভুগেছেন। কিন্তু কামব্যাক করে আজ তিনি রকবের ক্যাপ্টেন এবং বিগেস্ট ম্যাচ উইনার। এটাই ক্রিকেটের বিউটি। যে খেলোয়াড়কে একসময় কেউ গুরুত্বই দেয়নি, আজ তিনি কোটি কোটি আরসিবি ফ্যান্সের হিরো। এই জয় শুধু ফাইনাল কোয়ালিফিকেশন নয়, এটা পুরো টুর্নামেন্টের জন্য একটা ওয়ার্নিং। আরসিবি এখন শুধু স্টার পাওয়ারের দল নয়, তাদের ব্যাটিং ডিপ, বোলিং ডিসিপ্লিনড, আর ক্যাপ্টেন ইনক্রেডিবলি স্মার্ট। সবচেয়ে বড় কথা, এখন তারা প্রেসার হ্যান্ডেল করতে শিখে গেছে। আর যদি রজার পাতিদার এই ফর্ম ক্যারি করেন, তাহলে আইপিএল ২০২৬ ট্রফি আবারও বেঙ্গালুরু যেতে পারে। তো বন্ধুরা, আপনার মতে গতকালের পাতিদারের অপরাজিত ৯৩ কি আইপিএল প্লে অফ হিস্টোরির সেরা ইনিংসগুলোর মধ্যে একটা? আর রজার পাতিদার কি এখন অফিশিয়ালি আরসিবি এর বিগেস্ট মডার্ন হিরো? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর ক্লিক 6 টিভি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আইপিএল ২০২৬ এর সব বড় অ্যানালিসিস, হাইলাইটস আর ক্রিকেট স্টোরিজ আমরা নিয়ে আসছি সবার আগে। ধন্যবাদ।